কেন আপনি প্রভু যিশুকে গ্রহণ করবেন? বাইবেল বলে আমরা সকলেই পাপ করিয়াছি এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি। সেই পবিত্র ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য একজন পবিত্র মানুষের রক্তের প্রয়োজন। কিন্তু আমরা যেহেতু সকলেই পাপী, তাই আমরা কেউই একে অপরকে উদ্ধার করতে পারি না। একমাত্র ঈশ্বরই পবিত্র, তাই তিনি একজন কুমারীর গর্ভে জন্ম নিলেন এবং সমগ্র মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য এবং অনন্ত জীবন প্রদান করার জন্য যিশুরূপে পৃথিবীতে এলেন এবং ক্রুশের উপর আপন জীবন দিলেন। কেন আমাদের সকলকেই প্রভু যিশুকে গ্রহণ করতে হবে তার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি একজন পবিত্র ঈশ্বর, কিন্তু আমরা সকলেই পাপী। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা কি করে পাপী হলাম? বাইবেল বলে ঈশ্বর যখন প্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন তখন কিন্তু ঈশ্বর তাদের নিষ্পাপ বানিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো রকম পাপ ছিল না। ঈশ্বর প্রথম মানুষ আদম ও তারপরে প্রথম নারী হওয়াকে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তাদের সঙ্গে স্বর্গরাজ্যে বাস করতেন এবং নিয়মিত তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, কিন্তু ঈশ্বর তাদেরকে একটা শর্ত দিয়েছিলেন যে তারা ওই বাগানের সমস্ত গাছের ফল খাবে, শুধুমাত্র একটি গাছের ফল খাবে না। কিন্তু যেদিন তারা সেই গাছের ফল খাবে সেই দিনই তারা মরিবে। শয়তান আদম ও হওয়াকে প্ররোচিত করে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করে এবং বলে যে তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে। এইভাবে ভুল শিক্ষা দ্বারা পরিচালিত হয়ে আদম ও হওয়া সেই গাছের ফল খায়। সেই ফল খাওয়ার সাথে সাথেই তারা ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়, কারণ ঈশ্বর তাদের বলেছিল যে যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেদিনই তোমরা আমার দৃষ্টিতে অবাধ্য হবে। আর সেইভাবেই আদম ও হওয়া ঈশ্বরের দৃষ্টিতে অবাধ্য হলো, আর এইভাবেই পাপ পৃথিবীতে প্রবেশ করল। আদম ও হবার পাপের দরুন ঈশ্বর তাদেরকে স্বর্গরাজ্য থেকে বের করে দেন এবং আজ সমস্ত মানুষ সেই আদম হবার বংশধর এবং আমরা সকলেই সেই পাপ বহন করে চলেছি এবং সেই পাপের জন্যই আমরা অনেক সময় খারাপ কাজ করি। বাইবেল বলে আমাদের মৃত্যুর পরে ঈশ্বর আমাদেরকে বিচার করবেন এই পৃথিবীতে আমরা কে কেমন কাজ করেছি তার ভিত্তিতে। যেহেতু আমরা সকলেই পাপী এবং এই পাপ প্রকৃতি আমাদের মধ্যে থাকার জন্য আমরা খারাপ কাজ করি, তাই যখন আমরা মারা যাব তখন মৃত্যুর পরে আমরা কিন্তু সেই বিচারের সম্মুখীন হব এবং ঈশ্বর আমাদের কৃত কর্মের দ্বারা বিচার করবেন এবং তিনি আমাদেরকে অনন্তকাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত করবেন, আর সেটি হলো নরক। অপরদিকে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তাদের পাপ প্রভু যিশুর রক্তের দ্বারা ক্ষমা হবে এবং তারা মৃত্যুর পরে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে স্বর্গরাজ্যে বাস করবে, যেমনভাবে আদম ও হওয়া ঈশ্বরের সঙ্গে বাস করত। আমরা সকলেই পাপী এবং ঈশ্বর পবিত্র, তাই তিনি মানুষরূপে এই পৃথিবীতে জন্ম নিলেন এবং যিশুর মধ্য দিয়ে সমগ্র মানব জাতির কাছে নিজেকে প্রকাশ করলেন এবং তিনি আমাদের পরিত্রাণের জন্য ক্রুশের উপরে জীবন দিলেন এবং তিনি বললেন যারা বিশ্বাস করবে এবং তার আজ্ঞা সকল পালন করবে তাদের পাপ তার রক্তের গুণে ক্ষমা হবে। তাই আমাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যেন প্রভু যিশুকে বিশ্বাস করি এবং তাকে গ্রহণ করি এবং তার আজ্ঞা সকল মৃত্যু পর্যন্ত পালন করি, তাহলে আমরা তার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। আমেন।